ইখতিলাফের কত মাসালা পড়লেন, কত কিতাব পড়লেন, হাত কোথায় বাঁধবেন, আমি নাচতে নাকি জোরে বলবেন, এই সব মাসালা বলে উম্মতকে 10 টুকরা করে দিলেন। কিন্তু কখনো কি ঐক্য গড়ার একটি কিতাব পড়েছেন? একটিও কি মাসালা পড়েছেন? আফসোসের সাথে বলতে হয়, আমরা ঝগড়ার জন্য 10টি দলিল মুখস্থ করি, কিন্তু ভাইয়ের হাত ধরার জন্য একটি আয়াত মুখস্থ রাখি না। আজ আমরা মসজিদের মিম্বরকে বানিয়ে রেখেছি বিতর্কের রিং, অথচ এই মিম্বরটাই ছিল উম্মতকে এক করার জায়গা। ইখতিলাফ থাকবে, এটা স্বাভাবিক। সাহাবাদের মাঝে ইখতিলাফ ছিল, তবে সাহাবাদের মাঝে যে ইখতিলাফ ছিল সেটি আদবের সাথে। আমাদের মাঝে যে ইখতিলাফ রয়েছে এটা গালির সাথে। ওনারা ইখতিলাফ নিয়েও একটি জীবন কাঁধে কাঁধ মিলিয়ে পার করে গেছেন, কিন্তু আমরা ইখতিলাফের কারণে একটি মসজিদে নামাজ পর্যন্ত পড়ি না। তাই বলি, ইখতিলাফের বইয়ের পাশাপাশি একটু সিরাতের বই পড়েন, মাসালার বইয়ের সাথে একটু মহাব্বতের সবক নেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটা জিজ্ঞেস করবে না তুমি কোন মাযহাবে ছিলে, বরং তিনি এটা জিজ্ঞেস করবেন তুমি আমার বান্দাদের মাঝে কয়টি বিভক্তি তৈরি করেছ। তাই সিদ্ধান্ত আপনার, অনৈক্যের ব্যবসা করবেন নাকি ঐক্যের চাষ করবেন।